টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি? বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে, সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না? অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে, কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম, যে রাস্তা করবে যে কোম্পানি, তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে। করছে না। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা, টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের, এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে, অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে। কেন দিচ্ছেন? কে পাওয়ার দিয়েছে? এই পাওয়ার লোকালিয়ার হবে না। ল্যান্ড ডেভেলপমেন্ট, সোলার পাওয়ার, এগুলো স্টেট এবং রিসাইক্লিং অব দ্য জঞ্জাল, যেগুলো, এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে। কেন করছি না? এটা সেন্ট্রালি করতে হবে। এসডিও কে দিলেও যা, ডিএম কে দিলেও তাই, নমিনেটেড মেম্বারকে দিলেও তাই, ইলেক্টেড বডিও তাই। তো কাকে দিয়ে করবো এগুলো? তো মহা মুশকিল হয়ে গেছে। এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে, কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না, শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না, ট্যাক্স বাড়ানো ছাড়া, আর বিল্ডিং তৈরি করা ছাড়া, আর লোক বসানো ছাড়া। আমি তো বলেছি, যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। রথিন যখন চেয়ারম্যান ছিল, হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার, হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে, অফিসিয়াল এক্সিকিউটিভ তো আছে, ডিএম আছে, এসপি আছে, আইসিরা আছেন, 4 জন এমএলএ আছেন, অরূপ মিনিস্টার আছেন। সরু রাস্তাও 3টে-4টে করে ফ্লোর করা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন, কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। তা সত্ত্বেও সেটা কাজে না লাগিয়ে, এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে, আমি ডাইরেক্ট নাম বলছি না, কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না, কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো?
বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না, সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না, পয়েন্টগুলো নোট করে নিন। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। কারোর সাথে আলোচনা করেন না, গায়ের জোরে চলেন। পুরো সবাই শক্তিশালী লিডারশিপ দরকার। আমি হাওড়ার ডিএম কে আছেন কি এখানে? দীপা, তোমাকে প্লিজ ইউ টেক কেয়ার। হচ্ছে না, তোমার এসডিও করছে না। কোনো কাউন্সিলর না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না। বালি পুরসভা আলাদা হয়ে গেলেও হাওড়া পুরসভাকে কাজ দেখতে হচ্ছে। ওই বিলটা কি পাস হয়েছে? বালি আলাদা হাওড়া আলাদা, তাহলে হাওড়া থেকে বালির কাজ দেখতে হবে কেন? আমি ডিএম এর আন্ডারে লোকাল এমএলএ কে সাথে নিয়ে, এসডিও এটা দেখবে না, সে করছেন না বলেই তো বলছি। মানুষের প্রবলেমই মানুষ যখন আসে, যেমন এখন জলে পোকা, দুর্গন্ধ জল ঢুকছে বাড়িতে বাড়িতে। পাইপ লাইন, জলের লাইন, নট দ্য ড্রেনের লাইন, ড্রেনের পাইপ জলের পাইপ একসঙ্গে ফেটে গিয়ে এক হয়ে যাচ্ছে জলের সঙ্গে। তখন আমরা কর্পোরেশন কমিশনারকে বলি বা সুজয়কে বলি, আমরা তো কোনো ইন্টারফেয়ার করি না ড্রেনের কর্পোরেশনের ব্যাপারে। কেন করতে যাবো আমরা? আমরা বরং কর্পোরেশনকে